আর পাঁচটা মাস কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যাস। শুধু তুই আর চাইছি না কিছু, শুধু তুই আর চাইছি না কিছু। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। ভালো তো থাকতে হবে, কারণ তোমরা সিম্পল লাইফস্টাইল মেয়ের ফ্যামিলি মেম্বার। আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে বিকেল 4টে। এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি। আজকে কি হতে চলেছে আগে আগে দেখো। তাই কি এবার আমি এরকম সুন্দর করে রেডি হয়েছি কেন? আমি একটা জায়গায় যাচ্ছি, একটা আমাদের শ্বশুরবাড়ির দিক থেকে ইনভিটেশন আছে। তো কোথায় যাচ্ছি ব্লগটা পুরো দেখো, দেখলেই বুঝতে পারবে, এবং পুরোটা আমার সাথে থাকো, স্কিপ করো না, এনজয় করবে। তো চলো, গাড়ি এসে গেছে, গিয়ে বক বক করছি। চলে এসেছি একটা রিসর্টে। এটার নাম হচ্ছে অনুষ্কা রিসর্ট। চুঁচড়ো থেকে অনেকটা দূরে। কীভাবে আসতে হয় তোমাদের পরে আমি জানিয়ে দেবো ডেসক্রিপশানে পরে। জাস্ট ওয়াও একটা রিসর্ট। এখানে আমাদের শ্বশুরবাড়ি ব্যানার্জি ফ্যামিলির একটা গেট টুগেদার হচ্ছে, তো সেখানে এসছি। তো জায়গাটা ঘোরো আর আমার সাথে এনজয় করো। এখানে একটা অনুষ্ঠানও হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এনজয় করো। এই দেখো, এটা হচ্ছে আমাদের একটা স্টেজ হয়েছিল। এখানে ব্যানার্জি ফ্যামিলি বলে লেখা আছে। আমার এক ননদের জন্মদিনও ছিল ওই দিনকে। তো এখানে আমার এক যার শ্বশুরের বড় মেয়ে মনুদির, তার জন্মদিন সেলিব্রেট হচ্ছে। এই কেকটা আর সামনের কেকটা ছিল আমাদের মানে ব্যানার্জি ফ্যামিলির তরফ থেকে। আমরা সবাই মানে হ্যাপি বার্থডে উইশ করছিলাম মনুদিকে। ও কেক কাটিং হচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের ব্যানার্জি ফ্যামিলি। আমার এক ভাসুর এই কেকটা নিয়ে এসেছিলো। এটাও আমাদের কেক কাটিং হচ্ছে, আনন্দ হচ্ছে, সমস্ত কিছু। এখানে প্রচুর মজা করেছিলাম। জায়গাটা এত সুন্দর না, মানে ভীষণ সুন্দর জায়গাটা, মানে নিরিবিলি একদম জায়গাটা। আসাটা হয়তো একটু ডিফিকাল্ট চুঁচড়ো স্টেশন থেকে, মানে তোমরা যদি আসতে চাও না একদিনের জন্য, এখানে তোমরা কাটাতেই পারো রিসর্টসটায়। মানে একদিনের জন্য খুব ভালো জায়গাটা। এটা তোমরা হাওড়া থেকে ট্রেন ধরে চুঁচড়োয় নেমে, চুঁচড়ো থেকে বাস বা টোটো ধরে এসে তোমার সেনেট থেকে অনুষ্কা রিসর্ট বললেই দেখিয়ে দেবে। বা তোমরা গাড়িতে করে যদি আসো, গাড়িতে জিপিএস অন করলেই তোমরা আসতে পারবে। আমরা যেমন গাড়িতে গিয়েছিলাম, আমাদের বাড়ি থেকে 15 মিনিট মতো লেগেছিল যাওয়া। সমস্ত সেলিব্রেশন হওয়ার পরে এখানে এবার সবাই নাচ ঠাচ করছিল। মানে আমার যারা গিয়েছিল, আমার 3 ননদ ছিল, এর নন্দাই, আর ইনি ছিলেন গান গাইছিলেন, আরেকজন ভদ্রলোকও গান গাইছিল। খুব সুন্দর গানের গলাও ছিল। তো সবাই মিলে খুব এনজয় করেছি। আর খাওয়া দাওয়াও খুব ভালো ছিল এখানে। তো আর ঠান্ডাও প্রচণ্ড ছিল, প্রচণ্ড ঠান্ডা পড়েছিল সেই দিনকে। এখনকার তুলনায় সেই দিন ঠান্ডাটাও খুব ছিল। তো মানে একটা দিনের জন্য খুব ভালো, কারণ এই টাইমেই আমরা এই সমস্ত পার্টিগুলো করি। ডিসেম্বর মাসে এইসব পার্টিগুলো আমরা করি, কারণ বছর শেষ হয়ে যাচ্ছে। তো এখানে
এইসব নাচ গান হচ্ছে তো তোমরা এটা এনজয় করো, দেখতে থাকো এবং এনজয় করতে থাকো আমার সাথে। আমিও খুব এনজয় করেছি, আমিও একটুখানি নাচ টাচ করেছিলাম, বাবাকে সবাই, এগুলো আমার ননদ সব আছে, নাচানাচি করেছে। তো চলো আর বেশি না বকে তোমরা বরঞ্চ এই জিনিসগুলো এনজয় করো। আর কীরকম লাগলো অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলো না, তোমাদের লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়, তো লাইক করো। তো চলো এনজয় করো। एक मैं और एक तू, दोनों मिले इस तरह। एक मैं और एक तू, दोनों मिले इस तरह। और जो तन मन पे हो रहा है ये तो होना ही था। एक मैं और एक তোমার 11:15টায় এসে মাকে খেতে দিলাম। তারপর পুকাই যায়নি যেহেতু, সেই জন্য পুকাইয়ের খাবার পার্সেল করে নিয়ে এসেছিলাম ওখানে। আর তোমাদের দেখানো হয়নি কারণ আমার ফোনে একদম চার্জ ছিল না, সেজন্য আর তোমাদের সাথে বকবক করা হয়নি। রুটি আর মাংস আমরা ওখানকার ডিনার করলাম, আর ওখানে স্ন্যাক্সও খেয়েছিলাম, ওই তোমার বেবিকর্ন, চিলি চিকেন, এই সমস্ত। আর তোমার এই এসে গেছি বাড়ি, এবার ফ্রেশ ট্রেশ হবো, ছেড়ে ঠেড়ে নিই। তুতু অলরেডি শুয়ে পড়েছে, তুতু পাপু অলরেডি শুয়ে পড়েছে। আমার নিজের কাজগুলো সারলাম, এই যে তুতু অলরেডি বিছনা করে শুয়ে পড়েছে। তো চলো আজকের আমাদের ব্যানার্জি ফ্যামিলির যে গেট টুগেদারটা কীরকম তোমাদের লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা তোমাদের যদি এতটুকু ভালো লেগে থাকে কী করবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওয়েট করো অন্য কোনো ব্লগের জন্য। আর এই ব্লগটা যখন আসবে তখন হয়তো মেবি 1K হয়তো হয়ে যাবে, কারণ আমার একটু ডিলে হচ্ছে ব্লগ দিতে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, একদিন অন্তর অন্তর দিচ্ছি তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো আজকের জন্য বাই বাই, টাটা অ্যান্ড গুড নাইট। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছে আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার। অভিমান পিছু না, তাকে পিছু ফেরা, তার কানে না যায় পিছুটা আমার।